ঈদে কার কার মেহেদি পড়তে ভালো লাগে? আমার ঈদে না, অন্য যে কোনো সময় আমার মেহেদি পড়তে খুবই ভালো লাগে। যদি পারতাম মানে সারাক্ষণ দিতাম, কিন্তু এখন বাচ্চা-কাচ্চা নিয়ে সংসার সামলিয়ে মেহেদি তেমন একটা পড়া হয় না। ঈদের আগের দিন হচ্ছে মুস্কানের মিস এসে আমার হাতে মেহেদি দিয়ে গিয়েছিল। আর ভালো মতো কালার হয়নি, কারণ অনেক কাজকাম করেছি। করতে মানে অর্গানিক মেহেদি দেখবেন পানি দিয়ে ওয়াশ করলে কিন্তু আর ভালো করে কালার আসে না। তো আজকে আমি এটা এই বাঁ হাতে দিয়েছি, কিন্তু এটা হচ্ছে আমি পরিষ্কার করব না, এরকমই থাকবে। তারপর সরিষার তেল দিয়ে আর কি রাত্রে রেখে দিব। তো পরের দিন দেখব সুন্দর একটা কালার এসেছে। তো এটা হচ্ছে আমাদের ঈদের ৩য় দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনগুলো খুবই ভালো কেটেছে, কিন্তু অনেক গরমও পড়েছে, কিছু করার নেই। তো যাই হোক, এখানে হচ্ছে গরুর মাংস ৩-৪ দিন এরকম জাল করতে করতে কত চমৎকার কালার এসেছে। আমি জানি সবার বাসাতেই গরু মাংস রান্না হয়েছে। তো মাংস রান্নার পর এই যে সুন্দর একটা ঘ্রাণ আসে, আর মানে এরকম জাল করতে করতে যখন এরকম কালো ভুনা টাইপের হয়ে যায়, তখন অনেক বেশি মজা লাগে। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ৩ রকমের এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়েছেন, বোরহানি আছে এর সাথে। তো আমার কাছে অন্য কোনো কিছুই দরকার হয় না, বোরহানি ছাড়া আমার মনে হয় যেন যতই মাছ মাংস দিয়ে খাই না কেন, আমার কাছে মনে হয় একটু বোরহানি হলে শেষের খাবারটা খুব ভালো হয়। তো আমার বাচ্চারা আর হচ্ছে মুস্কানের আব্বু, ওরা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খুব পছন্দ করে, 7 আপ হোক বা কোক হোক, কিন্তু আমার কাছে বোরহানি খুবই পছন্দ। তো এই তো, আর মুস্কানের আব্বুকে বলছিলাম একটু মশলা দিতে, উনি মশলা দেওয়ার নাম করে উনি ভর্তি করে, চামচ ভর্তি করে করে আমার প্লেটে মাংস আর মশলা দিচ্ছিল। আর এত ঘন হয়েছে মশলা, মানে মনে হয় যে একটু মশলা আর 1 পিস মাংস দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। তো এই তো, আপনাদের সবার ঈদ কেমন কেটেছে সেটা অবশ্যই জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।